আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব আমরা কিভাবে লফট এবং সুইফট এই ২ টা করতে পারি, ওকে? তো লফট কিভাবে করে এবং সুইফট কিভাবে করে আজকের ক্লাসে আমরা এটা দেখব, ওকে? তো চলুন ক্লাসটা শুরু করি। আমরা লফট দেখার জন্য ১ম এখান থেকে হোমে আসি। আমরা একটা সার্কেল নিলাম এখান থেকে, ওকে? যেকোনো মাপের সার্কেল নিলাম। তারপরে যদি আরেকটা সার্কেল নেই এখান থেকে, এটা একটু ছোট করে নিলাম, ওকে? তো এটাতে ক্লিক দেওয়ার পরে আমি এই মাঝখানে ক্লিক দিয়ে যদি মুভ করি এটাকে শিফট ধরবো তাহলে উপরের দিকে যাবে, ওকে? এই দেখেন উপরে চলে আসছে। তো এখন যদি আমি এটাতে কি করি, এই যে আমাদের 3D তে চলে যাই, এখান থেকে আমরা লফটে ক্লিক দেই, ওকে? তো লফটে ক্লিক দেওয়ার পরে আমি এইটাতে একটা ক্লিক দিব এবং এইটাতে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে যদি এন্টার দেই, দেখেন এন্টার, তারপর আরেকটা এন্টার দিব, ওকে? দেখেন আমাদের কিন্তু লফটটা হয়ে গেছে। মানে সে একটা আকৃতি থেকে আরেকটা আকৃতিতে যাবে। যেমন বড় সাইজের সার্কেল থেকে সে ছোট সাইজের সার্কেলে আসছে। ওকে? এটা অনেক সময় দেখবেন ভিজুয়াল থেকে এটা যদি আপনার 2D করা থাকে এরকম দেখা যাবে। ওকে? তো আপনি অবশ্যই এখান থেকে আপনার রিয়ালিস্টিক করে দিতে পারেন, কনসেপচুয়াল করে দিতে পারেন। ওকে? ওকে। তো আবার দেখাই। এখন যদি একটা রেক্টেঙ্গেল নিই আমরা এখান থেকে, যেকোনো মাপের একটা রেক্টেঙ্গেল নিলাম। ওকে? তো নেওয়ার পর একটা সার্কেল যদি আমরা নেই, এটাতে আমরা একটা সার্কেল নিলাম। তো নেওয়ার পরে এই সার্কেলটাকে সিলেক্ট করে এটাকে মুভ করি শিফট ধরে। ঠিক আছে? এই যে মুভ করলাম, এটা উপরে আছে। এখন এস্কেপ দিলে এটা ছেড়ে দিবে। ওকে। এখন যদি আমরা আবার যাই 3D তে, তো আসার পরে দেখেন এখান থেকে এটাতে আমরা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে ১ম এটাতে ক্লিক দিব, তারপরে এটাতে ক্লিক দিব। তারপর একটা এন্টার, তারপর আরেকটা এন্টার। দেখেন আমাদের রেক্টেঙ্গেল থেকে এই যে সার্কেলে পরিবর্তন হইছে, দেখছেন? মানে একটা আকৃতি থেকে আরেকটা আকৃতিতে সে গেছে। ওকে? তো আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। এখন আমরা দেখব সুইপ, ওকে? এটা যদি আমরা ডিলিট কইরা দেই, এখান থেকে ডিলিট। তো সুইপ দেখানোর জন্য আবার আমরা যাই আমাদের 2D তে আসি। এখানে একটা সার্কেল নেই। এটা একটু ছোট করে নিব আরো, ঠিক আছে? এই যে ছোট করে নিলাম। এখন আমি আবার 3D তে আসি। আসার পর দেখেন আমরা যদি শুধুমাত্র পলি লাইন দিয়ে নিতে চাই, নিতে পারবো না যদি উপরের দিকে লাইন নিতে হয়। তো সেক্ষেত্রে আমরা কি করতে চাচ্ছি? আমরা লিখব 3D পলি। এই যে দেখেন 3D পলি লাইন। এইটা শুধুমাত্র আপনার উপরে নিচে যাবে। ঠিক আছে? এই যে 3D পলি লাইনটাই শুধুমাত্র উপরে নিচে যায়। তো এটাতে আমরা ক্লিক দেই। ক্লিক দেওয়ার পর একটা প্রান্তে আমরা ক্লিক দিব। শিফট ধরলে দেখেন এটা সোজা উপরে উঠছে। আবার শিফট ধরি এটা এইদিকে যাবে। আবার শিফটে ক্লিক দেই এটা এইদিকে আসবে। দেখছেন? এই যে শিফটে ক্লিক দিতে হবে। শিফটে ক্লিক দিলেই ওকে, এন্টার দেই। দেখেন এটাতে আমি কিন্তু অনেকগুলা লেয়ারের মতো করছি। এটা উপরের দিকে সোজা উঠবে। শুধুমাত্র 3D পলি নিতে হবে। তো এখন আমি যদি সুইপে ক্লিক দেই এবং এখানে একটা ক্লিক দিলাম, এন্টার দিব। একটাতে ক্লিক দিলাম, তারপর এন্টার দিব, তারপরে এটাতে ক্লিক দিব। দেখেন এই যে, দেখছেন? আমি যে আবার কন্ট্রোল জেড এ আসি, পিছনে আসি, এই যে পিছনে আসলাম। ১ম এ কি করব আমরা? এই যে আমাদের যে সুইপটা আছে এটাতে ক্লিক দিব, তারপর আমাদের এই গোলাকারটাতে ক্লিক দিব, যেটার আকৃতিতে আমরা চাচ্ছি, এটাতে ক্লিক দিলাম। তারপরে এন্টার দিব, তারপর আমরা এই লাইনে ক্লিক দিব, তাকে দেখাই দিব। এই যে দেখেন কত সুন্দর সুইপ হয়ে গেছে। পারফেক্ট না? তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমরা কিভাবে আজকের ক্লাসে লফট এবং সুইফট এই ২ টার কাজ করলাম। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।